লা লিগা কম্পিটিশনে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে পরাজিত করে বার্সেলোনা পুনরায় নিজেদের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছে। এর আগে রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়াতে পয়েন্ট লুজ করায় বার্সার জন্য খানিকটা সুবিধাই হয়েছিল। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে জয়ের মাধ্যমে লা লিগা পয়েন্ট টেবিলেরই শীর্ষে উঠে এসেছিল। আর বার্সার কাছে নিজেদের ম্যাচে জিতলেই পুনরায় শীর্ষে ওঠার সুযোগ ছিল। আর এমন মোমেন্টে দাঁড়িয়ে বার্সা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪-০ গোলে ম্যাচটা বের করে নিয়েছে। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল ম্যাচটা বার্সারই হতে যাচ্ছে, কেননা ম্যাচের মাত্র ১৭ মিনিটের সময় ইলুস্টোন্ডো রেড কার্ড দেখেছেন রিয়াল সোসিয়েদাদের এই ডিফেন্ডার। বার্সার একটা আক্রমণ রুখতে গিয়ে 1:1 সিচুয়েশনে থাকা প্লেয়ারকে ফাউল করার কারণে রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখিয়েছেন। এরপর ম্যাচের মাত্র ২৫ মিনিটেই জেরার্ড মার্টিনের গোলে বার্সা ১-০ গোলে লিড নিয়েছিল। ২৯ মিনিটেই ব্যবধানটা ৩ গুণ করেছেন মার্ক কাসাদো। দ্বিতীয়ার্ধে ফিরেই বার্সা তোড়জোড় করে আক্রমণ শুরু করে ফলটাও পায় মাত্র ৫৬ মিনিটে রোনাল্ড আরাউহো সে সময় গোল করেছেন। এরপর ৬০ মিনিটে একটা ডিফ্লেক্টেড শটে রবার্ট লেভানডস্কিও গোল পেয়েছেন। পরবর্তীতে আরও আক্রমণ চালিয়েছিল বার্সেলোনা, তবে রিয়াল সোসিয়েদাদ একেবারেই বাস পার্কিং ডিফেন্সিভ ফুটবল খেলার মাধ্যমে ১০ জনের দল হয়েও মাত্র ৪টা গোলই শেষ পর্যন্ত কনসিড করলো, বার্সার কাছে ৪-০ গোলে হারলো। অন্যদিকে বার্সা এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও কিন্তু পুনরায় সুসংহত করতে পেরেছে, যেখানে ২৬ ম্যাচে ১৮ জয়, ৩ ড্র, ৫ পরাজয়ে ৫৭ পয়েন্ট বার্সেলোনার। অ্যাটলেটিকো মাদ্রিদ ২৬ ম্যাচে ১৬ জয়, ৮ ড্র, ২ পরাজয়ে ৫৬ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র, ৪ পরাজয়ে ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে। বার্সার সঙ্গে রিয়ালের কিন্তু ৩ পয়েন্টের একটা ক্লিয়ার কাট গ্যাপ ইতোমধ্যেই ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন অ্যাটলেটিকো মাদ্রিদই বার্সার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে। তবে বার্সার এই ফাইটিং অ্যাটিটিউডের প্রশংসা করতে হবে একেবারে শুরু থেকেই, যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাতে জিততেই হবে এমন মোটিভেশন নিয়ে বার্সা ফুটবল খেলেছে, যেটা সত্যি অন্যান্য অনেক ম্যাচেই বার্সার প্লেয়ারদের মধ্যে আমরা দেখতে পাই না। এবং সে সকল ম্যাচে বার্সা কিন্তু ব্লান্ডার করে। সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের ফার্স্ট লেগে ৪-২ গোলে এগিয়ে থাকা ম্যাচটাও কিন্তু বার্সা ৪-৪ সমতায় থেকে শেষ করেছে। সেখানে বার্সার প্লেয়ারদের সেই ব্লান্ডারগুলোকেই আমি আরও একবার দায়ী করব। তবে এই ম্যাচে বার্সার জয়টা ওভারঅল খুব ভালো লেগেছে। ম্যাচটাতে ফুল কন্ট্রোল বার্সা নিতে পেরেছে, এটাই আসলে ভালো লাগার মতো একটা বিষয়। বার্সা রিলেটেড ভিডিও নিয়মিতই আসছে আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলে, তাই আর বসে না থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, নোটিফিকেশন বেল বাটনটা এনেবল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।